আলাইকুম। আজকে একজন ব্যক্তির কথা বলবো, যেই ব্যক্তি শেখ মুজিবের বোনের নাতি, যে ব্যক্তি শেখ মুজিবের ভাই শেখ নাসেরের ছেলে হেলালের মেয়ের জামাই, যেই ব্যক্তি শেখ মুনির ভাগিনা, যে আপন ভাগিনা, যে ব্যক্তি শেখ সেলিমের আপন ভাগিনা, যে ব্যক্তি শেখ হাসিনারও ভাগিনা, সেই ব্যক্তি নাম হচ্ছে তার, আপনারা সবাই জানেন, আন্দালিব রহমান পার্থ। সে একটা স্ট্যাটাস দিয়েছে, সে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার পর 2008 সালে বাবা ইন্তেকালের পর থেকে আমার জীবনটা যখন একপালবিহীন, 2008 সালে বাবার ইন্তেকালের পর থেকে আমার জীবনটা যখন একপালবিহীন নৌকার মতো ছিল, ঠিক তখনই দেশনেত্রী খালেদা জিয়া আমাকে পাশে বসাতো, রাজনীতি বুঝাতো, প্রশংসা করতো। ধন্যবাদ দেশনেত্রী, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আন্দালিব রহমান পার্থ, যার শরীরে রন্ধ্রে রন্ধ্রে শেখ মুজিব আওয়ামী লীগের রক্ত, যে আওয়ামী লীগের আমলে ক্রিম বলেন, মাখন বলেন, যত কিছু আছে সব খেয়েছে, সে খালেদা জিয়াকে তার রাজনৈতিক গুরু মানছে। এর চেয়ে বাটপারি আর কি হতে পারে? খালেদা জিয়া তাকে আশ্রয় দিয়েছে, শেখ হেলাল গত 17 বছর তাকে কি লাথি দিয়েছে? শেখ সেলিম তাকে লাথি দিয়েছে, শেখ হাসিনা তাকে লাথি দিয়েছে। মানে আপনারা সবাই জনগণ এত বোকাচোদা কেন? একজন বাটপার চিনতে এত সময় লাগে কেন? এই ব্যক্তি সবার আমলে যাতে বা ক্রিম খেতে পারে, এই জন্য সে বিএনপির সাথে জোট করেছে। গত 17 বছরে তাকে কি একবারও গ্রেপ্তার করা হয়েছিল? যখন আওয়ামী লীগের পতন নিশ্চিত, তখন শেখ হেলাল এবং এদের সাথে জোট করে সে নিজেকে জেলে নিয়ে গেছে। জেলে কি তার গায়ে কি ভিন্ন মতো ফুলের টোকা দিয়েছিল? আপনার কি মনে হয় হারুনের শরীরে এত সাহস সে শেখ হেলালের মেয়ের জামার গায়ে হাত দিবে? সে শেখ সেলিমের ভাইগনার গায়ে হাত দিবে? এই ব্যক্তি খালেদা জিয়ার জন্য, বিএনপির লোকজনের জন্য কান্না করছে। এই ব্যক্তিকে যদি আপনারা বিশ্বাস করেন, পৃথিবীতে বিশ্বাস করার মতো আর মানুষ নেই। এই ব্যক্তিকে পরিহার করুন। সে 4 দলীয় জোটের মাধ্যমে এবার যদি কোনো জায়গায় নির্বাচন করে, ভোলা একে সম্ভবত নির্বাচন করছে, তাকে বয়কট করুন। কারণ এইসব বাটপারদেরকে যত বেশি উৎসাহ দেবেন, প্রচুর বাটপার তখন তৈরি হয়ে যাবে। তখন আপনি কনফিউজড হয়ে যাবেন কে ভালো মানুষ কে খারাপ মানুষ। তাতে আন্দালিব রহমান পার্থের মতো বাটপারদের অবশ্যই পরিহার করবেন। ধন্যবাদ।